একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, হাঁটিয়া যাওয়ার সময় একটা কবরস্থান রাসূলুল্লাহ দেখয়। সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিবের সমস্ত মুর্দাগানের জন্য জিয়ারত করিলাই। সাহাবায়ে কেরামে লগে দোয়া করে। ওই সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা খেজুরের ডাল হাত মুবারকের মধ্যে লইছে। আল্লাহর হাবিবে হাত মুবারক লইয়া দুইটা টুমা করিয়া দুইটা কবর গাড়িয়া দে। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমায়, লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ও আল্লাহর হাবিব, এই দুইটা কবর দুইটা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই? আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে দুইটা কবর দেখরায়, এই দুই কবর দুইজন মুর্দেগান, আল্লাহ তাদের কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম। এই দুটা ডাল যতদিন বাঁচিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব। এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ মুর্দেগানের আযাব আল্লাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। মানুষ মরার বাদে বড়ই ডাল দেননি আপনারা? ইতা মাতো না, কিলা দেন? হুতাইয়া দেন না উবা করাইয়া? আমি কয়েকদিন আগে শিলচর আইলাম এক জানাজাত, দাফন শেষ হয়ে আনলে দেখি অর্ধেক মাটি মানুষে দে মাইয়ে তৈয়া, অর্ধেক মাটি দিয়া আর উপরে বড়ই ডাল ওলা লম্বা ফাঁকির হুতাইয়া তৈরি করছে। আবার মাটি দে দিয়া দোয়া করে যাইতে লাগে। আমি কইলাম বড়ই ডাল খানো বলে যে দিলে, বলে গাড়িয়া দিছে না? বলে জি না, গাড়া লাগে না তো। ওলা দিলে হয়ে যায় বলে, ইলা দিলে কিলার, হিলা দিলে কিলার। বলে এইগুলো দিছি তো বজ্রপাত যে তাইব রাইত আপনার নিরবীয় ইঞ্জেকশন লাগে। বড় গোসা আছে না, বজ্রপাত বলে তুথা লাগাইতে খেসিব না নি বড় গোসা। ও ইনো যে কবর সবর উদ্দেশ্যে না, ইনো বজ্রপাতুল তোনে বাঁচাইবার লাগে না, এটা বজ্রপাতুল বাঁচাইবার লাগি দেও। তবে একটা বড়ই ডাল গাড়িয়া দেও, ইগু যদি বাঁচে ইগে আল্লাহ তাসবিহ তাহলিল জিকির আজকার করবো। আর এই জিকির আজকারের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিবা। জোরে বলো না সুবহানাল্লাহ। ইরাই রইব নি? রইব তো। আমি গুমলা জলালপুর বহু আগে আমার মৌয়া হৌরে একজন মারা গেছিল। এই ওয়াদা করছিল আমি মরি গেলে রাতাবাড়ির দাম দেয় জনজাল নামাজ পড়াইতে। আমি গেছি, জনজাল নামাজ পড়ানির বাদে দহন হয়েছে, দেখি বড়ই ডাল কোনটা নাই। আমি কইলাম বড়ই ডাল আনছেন না? আমার এই মাস্টার সাহেব একজন কইলা কিতা করতা, বলে বড়ই ডাল কিতা হর জানেন না? কইলাম অন্য দিতাম, বলে জি না আমরা এটা দিতা চলে না। আমি কইলাম এগুলো তো টায়ার লাগাইল না যে চলতো। হ্যাঁ টায়ার লাগাইল তাহলে তো চলতো। আমার হৌর আসলা দাঁড়ো বুঝবাইছেন দাম দে বলে বেড়া লাগাই দিচ্ছে। আমার কইলা বাবাজি ভাই, আমি কইলাম আপনি হরি যান, আপনি ডরাইব না, আমি আস। ও এর বাদে তো আমার লোকে কিছু তর্ক আরম্ভ হয়েছে। আমি কইলাম আপনি তর্ক করিয়া খামাইতো না, বড়ই ডাল আনুক কিছু শুনলাম। মুরব্বী মানুষ আছে না, মুরব্বী এক মানে আমার কইলা যে মৌলানা সাহেব কিত হয়েছে? বলে ওলা বড়ই ডাল কইলাম আর তোনে মাতিটা, বলে বড়ই ডাল ইটা দেইনি, ইটা কোরআন কিতাবও আছে। ও আমি ও হাদিসকে দেখাই দিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাল গাড়িয়া দিছলা, ওগুন বাসিব বাসিলে আল্লাহ তাসবিহ তাহলিল করব আর মুর্দেগানের আযাব আল্লাহ হালকা করে দিবা। সুবহানাল্লাহ। হওয়ার বাদে ও মুরব্বী সাহেব কইছেন ইমাম সাহেবরে, ইমাম সাহেব ও যে তার রাতাবাড়ির মৌলানা কইছে এটা ঠিক আছে? বলে জিও ঠিক আছে। বলে তে আপনি আমরা রে কইন না, বলে ইটা দিটা চলে না আর আমি ফিতনা লাগাইয়াম। বুঝাইছেন? ইটা আপনারা এটা চলে না আর আমি চাই না ফিতনা লাগতো। ও আল্লাহর বান্দা মুরব্বী মানুষ আসুনি না নাই জানি না, তাহলে আল্লাহ হায়াত বাড়াই কোয়া আর মরে গেলে আল্লাহ কবরের জান্নাতের বাগান বানাই দেখুয়া। ও গুসা হরিয়া হইছেন বড়ই ডাল আনো, এগু আনার বাদে হইছেন আরেগুয়া। এক লগে দুইটা দিছি গাড়িয়া। কওনা সুবহানাল্লাহ। ইরাই দ্রৈব তো। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই দুজনের কবর কোন কারণে আযাবর হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল, বড় কোনো কারণে নাই রে, সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দা দুজনের কবর আল্লাহ দুজখের আগুন ডালিয়া দিছে। মিশকাত শরীফের হাদিস,
রাসূলুল্লাহ ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তামজিহু মিনাল বাল। আল্লাহর হাবিব ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম হল এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তির কবরের কারণে আযাবত আল্লাহর বান্দা জমিনে ফসরাতনে সতর্কতা অবলম্বন করেছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলেইছ। এসব তনে সতর্কতা অবলম্বন করছে না, কারণ হইল বান্দায় ফসা বসে ফসা বর্ষিটা গাত লাগছে, হাফলো লাগছে, শরীরও লাগছে, এমত অবস্থায় বান্দায় নমাজ পড়ে লইছে, খেয়াল করছে না, পবিত্রতা হাসিল করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেছেন। ভাইয়েন বুঝা যান, মাত খেয়াল করবা। প্রায় জায়গায় যাবার বাদে বাথরুমও বোয়ার বাদে দেখা যায় সিটি এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উঠা ইনো পেশাব করায় 250 ঘরে 250 ঘর আমার ডাল লইস না, আমার বেটায় খাসার টেডার স্থানে বলেরোর ঘরে ঘুরে যাচ্ছে। তুই আমার ঘুরে আইস না, ঘুরিয়ে যা, শক্ত জায়গা পেশাব করার বাদে আবার রিটার্ন হইলানি মাত্র না। ও হবে ওয়াজ মুসল উঠে ওত সময় তো করায় যে ওয়াজ উঠে নাকি, ও ওয়াজ হইব ইলা পেশাব করিও না, কমাইতো না, গাছ শরীর শিখাই লাগবো, লাগলে গোসল ঘর পবিত্রতা হাসিল ঘর, কাপড় বদল নাই, মরবার মরবার কবর আল্লাহ আজাব দিবা। প্রায় জায়গা দেখা যায় এক বাথরুমও অন্য আপনার স্টেপ আছে, অন্য মানুষের প্রস্রাব ঘরে প্রস্রাব ওদিকে যা, আবার বন্দায় উজু ঘরে উজুর পানিও ভাই যার, এটা হইল মারাত্মক ধরনের গুনাহ। খেয়াল করো ভাই, তুমি মাঝে পাটি সন্দেহ, উজুর পানি হইল পাক পবিত্র আর প্রস্রাব হইল তোমার জন্য নাপা। এই প্রস্রাবর পানির লগে ওজুর পবিত্র পানি এখানো মিলাই নাই রে দ্রৈবনি। খেয়াল করবা বলা অবস্থা, পেশাব খানে সতর্কতা অবলম্বন করছে না। কোন কোন জায়গায় দেখা যায় বেটা মানুষের পেশাব করিয়া লগে লগে বদনা লইয়া লগে লগে ইস্তিনজা করিলেন, করিলেন মাতো না, ইস্তিনজা করিলেন ওই বলি না, কামাইতো না। পুরুষ তারা আছি আমরা প্রস্রাব করার বাদে ডেলা লইতাম, কমাস কম 40 কদম আমরা হাঁটিতাম, এর বাদে খালি মারতাম। 1-2 ফুটা যদি ডোফারর লাগান থাকে তেও ফুটাইন 12 যাইত। আসো কি আমি হুজাইর আলী আহমদ হইলাই কোন আসার মাথু নাই, খালি মারতায়, এর বাদে আপনি ইস্তিনজা করতেন, লগে লগে ইস্তিনজা করিও না, মরবা। মৌলানা সাহেব আছেন জিকার করো, কারণ বেটাইন তোর ফসলাবর কাতরা রই যায়, 1-2 ফুটা রই যায়। আপনি পেশাব করিয়া আই গেছেন, আখটা বিকাল দিকে বারোইছেন, সান্নিঘাট মসজিদ আজান হয়েছে, ইমাম সাহেব রেডি তকবির কইলি, এই সময় দেখায় নামাজ না পড়িলে মানে খারাপ পাইবা, খাইলো আজও আসলাম আইন নামাজ কিতা করতাম এবার পেশা বলছি, এটা গোত্র উড়া তো লাগছে, শরীরও লাগছে, কাপড়ও লাগছে, এখন যাইতা খানো ইলা নমাজ পড়া তো না পড়া বলা মাত বুঝা যান, মাত হুশ প্রিয় মুসলমান। এর কারণে বেটায় খুঁজলো, মিজু বেটায় খুঁজলো রে, বাঙ্গালের মাঝে অত আঙ্গাজ আছে, এটা যারে কিলার বুঝাইছে, বাঙ্গালের মাঝে অত আঙ্গাজ আছে যারে কিলারে। বাঙ্গালে ফেসা করিয়া দোলা লইলা, হে কইছে একদিন দোলা লইলেই তো গইছে সড়কর খান্দাক বাটি গাছের ঘুরি, আর দোলা লইতো দেশে মুঠা দোলা খেসুর লাঠি, বুঝাইছে খেসুর লাঠি দি ডেলা লইনি মাথো না, না খেসুর লাঠি লইছে, পেশাব হরিয়াও লই লইছে খেসুর লাঠি, খেসুর লাঠির মাঝখানে দিয়ে আপনার বটগেজ আছে নানি মাথা না, বটগেজ আছে তো, বটগেজ আছে। আর হে আর কিতাব উদ্ভাইত মুসলমানের লাগা পেশাব শেষ হওয়ার বাদে আর একদিন বইতো উঠিয়া ডেলা লইত, কিছু পেশাব 1-2 ফুটার হয়েছে, ধরি লাইছে আপনার খেসুর লাঠি, খেসুর লাঠির ধরছে আর উতরাইল ভানি গিয়া ফলের খোঁজ, খেসুর লাঠির বটগেজর বগদাবায় জানলানি তলে দি, আর তলে আসলো আপনার সরসটি এগু, এই খেসুর লাঠির নিচে আসলো সরসটি, এগুলো ফ্রেজের গরম পানি গিয়া উতরাইল ভানি ভরছে, হে তার জান বাঁচাইতো না খোঁজ, হে উপর মুখা মারছে বাইপাসে দি যে আমি অবাই গিয়া বারোই যাই দোলাই মুখা, হ্যাঁ দোলাই তলে এলেন ঘুরিয়া দুয়ার বন্ধুয়া হাইলাখান্দি গিয়া বারোই যাই ওলা রানি খোঁজায়, হে মারছে বাইপাসে দি আইয়া ভাইছে নহেন্টি খেসি যে চাচার নাই, এমন ইন্টারপ্রেট দিছে। আর দেভার বাদে আপনার সিনকারি আরম্ভ হয়েছে, আর দোলা ফালায় আর খালি দৌড়ায়, মানে জিকাইলা কিতে হয়েছে বলে মাতিস না, বাঙ্গালেরও তো আঙ্গাজ আছে যারে কিলা বেআমটা, বাঙ্গালে তো খেজুর লাঠি দি দোলা লয় না, খারাপ পারায় না আমি বাঙ্গিয়া দিয়া ইচ্ছা হওয়াজ হইতাই নাই, নজরুল মরি যাচ্ছে বুঝাইছে। এর কারণে বাইরে জোয়াল
কোন মানে জমিন প্রস্রাব করার বাদে গোবর দিয়া মানুষে ডেলা ব্যবহার করিলাই করে নানি বার করিয়া সাউ লাকতুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলাই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছেন এমন সময় দেখা যায় একটা সাপ বড় দ্রুত গতিতে আল্লাহর হাবিবর কিনারার মধ্যে আইয়া দাঁড়াই যায় আয়ো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ তো করো কইকে মারবো বলে না ডরাও কিতা লাগে লড়িও না সাহাবাই দেশে ডরাই সাহাবাই এইভাবে দাঁড়াইলো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খান মুবারক সামাইল সাফাইলা সাফরত খল্লার দারুল্লাহ খানে খানে কি কথা কইয়া আবার সব চলিয়া যায় রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম যে সাপ আমার নিকটে আসলো পরিচয় পাইছলে বলে না বলে আমার সাহাবায়ে কেরাম এটা সাপ নাই রে জিন্নাতের বড় একজন সর্দার আমার কাছে সাফর সুরত ধরিয়া আইছে আয়া কইল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জমিন আমাদের হালাল খাদ্য গোবর দান করলা আপনার উম্মতে জমিন প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করে আমরার পবিত্র খাদ্য রে অপবিত্র করিলাই ইয়া রাসূলুল্লাহ আমরা অনুরোধ করিয়া আপনি জানাই দেও আপনার উম্মতি আমাদের খাদ্য রে অপবিত্র যেন না করে এটা জিন্নাতর খাদ্য আরেকটা জায়গা জিন্নাতর বাসস্থান হইল গর্তর ভিতরে সড়কর খান্দাত বাটি গাছর গুড়ি ধরুয়ারু খানাত গর্ত দেখা যায় না নি করায় এখন পেশাব ভরি দিয়ে যাই বগিও বাদি সিটা এই তোলায় মাপ পাই যদি জিন্নাত থাকে বারুইয়া দিব ইমার্জেন্সি সিট না বুঝেছে এর কারণে বাইরে জোয়ান গর্তর মাঝে প্রস্রাব করিও না বন্দা জমিন প্রস্রাব করবাই প্রস্রাব করার লগে লগে ডেলা ব্যবহার করিলাম আমি আমার ডক্টর সাবু ভাই গড়াইলে ফোন আইছে মুম্বাই চলে কইলা হুজুর আপনি আজও হয়েছেন ডেলা ব্যবহার না করলে হইতো না আমরা মুম্বাই তো সারায় বদনা লইয়া যাই কিতা করতাম বলে আমি কিতা করতাম অন্তরে দোলা দিতাম মাথো না তুমি টিস্যু ব্যবহার করো না বলে তার সারা কম্পালসারি চলে বলে আর আল্লাহর হাওলা তখন আমি কিতা করি কমেন্ট হতরা যে মুম্বাই দোলা নাই আপনি কিতা আওয়াজ কররা ও তোর কমেন্ট কর আমার আইতো যাইতো আমি হকমাত যেখান মাথার আছে মাতি মনে এর কারণে দোলার ডেলা লইও এগো আপনার খেসুর লাঠি দি লইও না দোলা লোহার বাদে ওলা ফু দিও ওগো দুইল বালি যদি থাকে খালা সরসটি যদি থাকে তে হর বলে তুমিও লক্ষিবা ও বেটা কইছে বাবা বাঙ্গালোর তো আঙ্গাজ আছে যারে কিলা এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাব এই যে ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব জন্য সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার কবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাব হইলাও আমার নবী ফরমায় ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিল নামিমা এই যে দুই নম্বর ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তি হইল ওই ব্যক্তি যে ব্যক্তির নাম হইল চুগলখোর এই মানুষ হইল দুই মুখালা মানুষ খালি জমিনের মধ্যে মানুষ দিয়া দরবার লাগাইতো বেজাল লাগাইতো বন্দায় মাইর খরাইতো টানাত মানুষ ফাটাইতো মাল খাইতো বন্দায় কমিশন খাইতো এই মানুষের নাম হইল চুগলখোর এই চুগলগিরির কারণে আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিছ আমি রাসূলুল্লাহ দুইটা ডাল গাড়িয়া দিলাম এই দুইটা ডাল যতদিন জমিন বাসিয়া রইব আল্লাহর তাসবিহ তাহলিল করব এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ বান্দার কবর তলে দুজখের আগুন সরাইবা সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিন চুগলগিরি করিও না অভ্যাস থাকলে জমিন তওবা করিয়া বন্ধ করিলাও চুগলগিরি যেটা আছে ইগে জমিন আছে তাই মরার বাদেও জমিন মানুষের আছে তাই হাজার চুগলগিরি জমিনও আছে তাই মরার বাদেও এগুলো ফাংশন আছে বার করে আসা হাতুল মাজালিস কিতাবের মাঝে আনইন হাম্মাদ ইবনে সালমা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আগর জমানার মধ্যে একজন বাদশা বাজার গেছিল গোলাম খরিদ করিয়া লই আইতা
একজন গোলাম বাজার কেনার জন্য বাদশা যায়। বাদশায় বাজার তনে এত সুন্দর একজন গোলাম কিনিয়া লইয়া সামনে ঘাটে দিয়ে যাইতরা। ওই সময় মানুষে দেখিয়া জানাইলা, ও বাদশা, এমন সুন্দর গোলাম কিনিয়া আনলাই, কত বালা গোলাম, কিন্তু তার মাঝে একটা বেমার আছে। কি বেমারের নাম হইল চুগলগিরি। হইলা বাদশা, কিন্তু তো দেখতে সাইজ বড় বালা, কত সুন্দর, মুখে দিছে এটা মায়া লাগে। তার মাঝে একটা বেমার আছে চুগলগিরি। খেয়াল করবাই কি আপনার গরনি বেজার লাগাইতে পারে। বাদশা কইলা, হে চুগলগিরি করে তার ঘর, আমার এখান দেখার দরকার নাই, আমার যদি দায়িত্ব পালন করিলা ওই যে। বাদশায় বাড়িত লইয়া যায়, রানীরে ডাক দিয়া জানাইলা, ও রানী, আমার সামনে আও, আজকে বাজার চলে এমন গোলাম আমি কিনে আনলাম, এই গোলামের ভাই একটা বার লক্ষ্য করিলাম। যখন রানিয়ে দেখছো, দেখার পরে জানাইলা, ও বাদশা, যা বললাম অনেক গোলাম আনলাই, কিন্তু আজকে যে গোলাম আমি আনছ, এর মতন ভালো সুন্দর গোলাম আর জীবনে দেখলাম না। তাই না খুশ? ও বাদশা জানাইলা, গোলাম, তুমি আমার বাড়ি তোমারে আনছি, তোমার রানীরও যদি কোনো সময় কোনো জিনিসের দরকার হয় তাহলে তুমি কুলাই দিও, আর আমার লগে রইবাই। ফরত দিন তোলে বাদশার লগে, বাদশাহী মহলও যায়, বাদশার লগে গাড়িয়ে যায়। কয়েক দিন হয়ে গেছে, কোনো বেড়া নাই, সুন্দরভাবে চলে। হঠাৎ একদিন তার মনে হয়েছে, রে, আমি তো যে নামে নামি হইলাম, আমার দেশের মানে চিনই না, আমি তো চহলগুল, আমিও নামে পরিচিত, আর আমি যে আমার খামটা বলে গেলাম, এটা তো এখানে বাদ হয়ে যায়। গতিকে আমি আবার আমার খাম ওটা আরম্ভ করে দিই। একটা গোখারা গরু দেখছো, দীর্ঘাতনের ছুটার বাদে সড়কের সাইটে ইয়ালে আমার ইগো খাসলত, ইগে এটা খাইব। ও চহল করে চিন্তা করলো, আমি তো বহুত দিন তোনে বাদশার লগে আসছি, বাদশায় আমার চালাইয়া নিতরা, আর আমি এখন আমার খামটা বলি যাইয়া, তে এখন আর দূরই যাইবার এখন নাই। বাদশার গরু খাইয়ার যখন হক আদা করে বাদশার গরু খাম লাগাই, বুঝাইছে? চুকল গরুর কেরেসমা দেখো। ও পরের দিন সকালে ঘুম তলে উঠিয়া হয়েছে, বাদশা যাও না, আইজ আমার শরীরও বড় অসুবিধা করে, আমার যেদিন তনে আনছো আপনার লোকের সকালে যাই বিকালে আয়, আর আজকে আমি রক্সব চাই, আর আমার রক্সব দেই, আমার বড় অসুবিধা করে। বাদশায় চিন্তা করলার, এই মাত্র হাসা, একদিনও কোনো জিনিস হৈফত হয়েছে না, আজকে মনে তার শরীর অসুস্থ, এর কারণে কইলাতে তাহ। বাদশায় জানাইলা, তাহ রানীরে ডাক দিয়া নিয়া কইস, গোলামর আজকে অসুবিধা হয়েছে, গোলামর শরীরও বেজুই, আমি যাইয়ার গিয়া, আপনি গাড়ি লইয়া গিয়া আমার ডক্টর সাবু সাবর গেছে যাও, কোনো গেলে তাই ঔষধ দিয়া দিবা, তার শরীরও আরাম হয়। ও তো হইয়া বাদশা গেছেন গিয়া, হেয়ার হুকমত নয় উঠে, লেটো পড়ে গেছে। 2-3 বার রানী গেছেন গিয়া, কইছেন উঠে গোলাম, আমি ডাক্তারও গেছে লিয়া যাইতাম। হইল, ও মালিকনি, আমার কোনো বেমার নাই, একমাত্র তোমার চিন্তায় চিন্তিত হইয়া বেমার হলাম। কই, আমার কোনো বেমার নাই, আমি তো তোমার চিন্তায় ডাক্তার। বলে, গোলাম কিতা মাত মাতস রে, আমার কিতা? বলে, মাপ পারায় নানি, 2 দিন বাদে মাপ পাইবা। বলে, কিতা হইছে? বলে, আমি কইলে তো কইবা চহলগিরি করিয়া, তবে আমি আমার মালিক বাদশার লগে দীর্ঘদিন তলে সকালে যাই বিকালে আয়, আমি যেটা বুঝবাইছি তোমার পরিবার আপনার বিচ্ছেদ ঘটিনি। বলে, কিতা হস রে? বলে, এখানে হাসা কথা মানুষ নাই। ও সময় মালিক নিয়ে জানাইলা, গোলাম, ও গোলাম, আমার বাদশার কি খাম আমার এখন কইলাম। ও সময় গোলামে কইল, মালিকনি, আমি জমিনও বেমার নাই, বেমারের বায়না করি আমি বাড়িতে রইলাম, তোমার সাহায্যের জন্য উপকারের জন্য রইলাম। ও মালিকনি, তুমি খেয়াল করিও, বাদশার মন কিন্তু তোমার প্রতি বালা নাই। কোন কারণে? বলে, আমি সকালে যাই বিকালে আই, আমি দেখলাম আমার মালিক বাদশা যাই না ছয়, একজন অবিবাহিতা মেয়ের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে, আরেকজনের লগে তার লেনদেন বাড়ি গেছে। ও কইতেও মালিক নিয়ে কইতে, নয় রে গোলাপ, কোথা লাগি আজ 15-16 দিন তলে গরু আইলে মাত কথা নাই, খালি ঘুট ঘাত করো, নয়া কোনো হিসাব বাড়ি গেলে খালি বেঠিন দৌড়াই হিসাব গেছে। বলা নালি মাথো না, বিয়া কই কিতা কইতা, আমার ঘরের এনে খালি দূর দূর চেষ্টা করে, ওলা এক তবিব দেও, চাষাওয়ালা বেন্টই অত খুশ হই। যদি বেঠা হয়, বেটির কথা ছাড়া চলে না, গড় বেঙ্গ ইয়া থাকে, তে বেটি অত খুশ হই।
এখানে রুটি যে আছে রুটি লাগিয়ে দোয়া করেন, করেন না? দোয়া করেন। ও মালিক নিয়ে যেমনে কইছেন যে গোলাম আজ 15-16 দিন ধরে তো বাদশা গরু আইলে মাতইল না, আমার দ্বারও আইল না, কোনো একটা ভয় পরামর্শ নাই, আর জুলুম অত্যাচার আমার খতরা, সে তো বাস্তব কথা। এখন কিলা কিতা কথা ও সময় হইল মালিক লিখ আপনি জমিল মানুষ শোনাইও না। ও সময় মালিক নিয়ে জানাইলা ও গোলাম এখন আমার কইলা রে আমার বাসারে বেমার কিভাবে আমি জমিল ছাড়াইতাম। হইল কোনোখানে যাবা লাগতো না, আল্লাহ মায়া করছে তোমার ঘরে মেসাবো দিলাইছে, ইতার বড় বালা তবিব আমি জানি, বুঝলেছেন? বলে কিতা? বলে আমি এমন এক তবিব দিমু বাদশা যতদিন বাঁচিবা তুমি ছাড়া কোনো বেঠির বাই ফিরিয়াছে এটা না, তবে একটা জিনিস লাগবো। বলে কিতা? বলে মায়াসীন মা খান খানো ভাই ভাই রাজেন্দ্র পালর ঘর হইল মালিকনি এমন একটা জিনিস আমারে দিবাই, এই জিনিস যদি আমি তাবিজ লেখিয়া ভরিয়া দেই তাহলে তোমার সঙ্গে রাখবাই, বাদশা মরার আগ পর্যন্ত তোমারে ছাড়িয়া যাইতা না। বলে কিথা? বলে বাদশার খোটার নিচের একটা দাড়ি যদি আনিয়া দেও তাবিজ লেখিমু, আর তাবিজও দাড়ি একটা হারাইয়া দিন আর তুমি লগে রাখবাই, বাদশা হারে বস হয়েছে বুধবার হইয়া কইছে এখন আবার দাঁড়িয়ে আনার যাইও না, আমি যে থইমু শান্ত পূর্ণিমায় মারার বাদে হলে একটা ইমি আসেন লাইন করে বাদর দিন উঠিছে গাড়িতে বইছে আর খালি কই ও বাদশা যা এখন আমি তো আপনার চিন্তা বড় চিন্তা, আমি আপনার চিন্তা চিন্তিত। বলে কিতা? বলে বাদশা যা করা ও বাদশা যা করা আমি একদিন বাড়ির বেমার পড়ি রইলাম নি, তোমার উপকার করিয়া আমি বড় ডরাইয়ার, আপনি যখন গরু ঘুমাইবাই তখন কেয়ারফুল তাকিও কোন সময় আমার মালিক নিয়ে তোমারে গলা কাটি লাইবা। হইল যে ঘুমাইবা এত সে ঘুমাইও কোন সময় তোমার বিবিয়ে তোমার গলা কাটি লিব কইছিল খোটার নিচর দাড়ি দিতে। এখন রাইতে বাদশা ঘুমায় এই তা বা করেন বাদশা এই হজাগ হইলে এই হজাগ হয়ে যায়, খেউর কোনো ঘুম নাই কোনটা নাই, আর হে খালি নাক ডাকাইয়া ঘুমা তার আল্লাহ কোনো বেড়া নাই, বাদশারও ঘুম নাই রানীরও ঘুম নাই, রানীর ঘুম নাই বাদশার ঘুম নাই, 10 জন টেনশন করে যায়। কয়েকদিন গেল কোনো অসুবিধা নাই, বাদশা ঘুমাইল না রানীও জমিল ঘুমাইলা, হঠাৎ একদিন জানাইলো মালিকনি যদি আইজ রায় টানিয়া দেও তাহলে তবিব কর্ম, নতুবা তোমারে তবিব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ও রায় তখন আর দাঁড়ালো চাক্কু লিগা দাঁড়ো ঘুমাইছে, আর 2-3 বার ওলা নাখর আগে হাত দেয় দেখলা রে ঠিক আছে ঘুমো শতাব্দী যা। ও আখতা মালিক নিয়ে খালি অন্য আত দিয়া চাকু আনতে পারছেন না, দাড়ি খাটি দেওয়ার সময় বাদশার ঘুম ভাঙিছে, হাস সরি বাদশার ধরছে, ধরার বাদেও দেখে ডাইনা চাকু হইছে রে গোলামে যে হইছে বাস্তব কথা তো আজ মারি নিছিল, হইছে আমারে মারা তাইছত তাই তুন শেষ জাগাত বিসমিল্লা নাই জাগাত দিছে, দেবার বাদেও গোলামে বারইয়া হইছে বাদশা যাও না তুমি মার্ডার কেছো বাদশা জানাইলো বাদশা যাও না আপনি মার্ডার কেসের আসামি, এখন আমি কেস দিমু তোমার জেলের ভিতরে ঢুকাইমু। ও সময় বাসায় জানাইলো গোলাম আমার বিপক্ষে তুমি কেস নিস না, মার্ডার করি লাইলাম, আমি আমার বিবিরে মারি লাইলাম, আমার সম্পত্তি যা আছে অর্ধেক দিলাইমু। ও সময় গোলামে জানাইলো বাদশা তোমার দন চাই না, তোমার সম্পত্তি চাই না, যদি তুমি জমিল বাঁচতে চাও তাহলে তোমার বাসায় চেয়ারের মালিক আমারে বানাইলাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গণ এই জমিন বন্দা গুনার খামতনে সরিয়া যাও বন্দা জানিয়া বুঝিয়া জমিন চকল গিরে করিও না পরের গীবত করিও না মানুষের জমিন শিকায়ত করিও না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যদি কোন মানুষের আইবরে জমিন লুকাইলাই বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই তোমার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দান তোমার আইব আল্লাহ লুকাইলাইবা কওনা সুবহানাল্লাহ আর যদি কোনো মানুষের জমিন কোনো মানুষের আইবরে বার হইলাই বন্দা মারা যাইবাই যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার আইবরে বার করবা আল্লাহর গোলামি করিয়া যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন ও আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে কোন আমল সবচেয়ে পছন্দনীয় হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইলো আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে খামাল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িও যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো আল্লাহর বান্দা জমিন কোন সময় গুনার কাম করতো নাই যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়িব আল্লাহর বান্দা জমিন চকলগিরি করতো নাই যে বান্দা জমিন নামাজ পড়বো আল্লাহর বান্দা জমিন মুনাফিকি করতো নাই আর যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বো এই মানুষের আইবরে কোন সময় বার করতো নাই আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা নামাজ পড়িয়া যাইবাই যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ জান্নাত জায়গা দিবা কোনো অসুবিধা নাই দুই নম্বর সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কোন আমল আল্লাহর দরবারে সবচেয়ে পছন্দনীয় আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি জমিন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কওনা সুবহানাল্লাহ এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার বান্দা বান্দী হল ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও অন্য কোন মানুষের নাই একমাত্র আমি আল্লাহর ইবাদত করিলাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও বাইরে জওয়ান আমার বিষয় কিন্তু মা বাবা নাই কথা প্রসঙ্গে কইয়া অনেকের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা ইয়া দুয়ার দরজা আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই দিবে না কওনা সুবহানাল্লাহ ইরাই দ্রইবন এর কারণে এক ঠান্ডার মাঝে আপনারা বইছেন ওয়াজ হইয়া বড় ভালো লাগে আমরা মনে মনে ইরাদা করতাম যে আইস্তনে আমরা জমিন নামাজে ছাড়িতাম না আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করতা সারা হোক আল্লাহুম্মা